Good morning everyone. Good morning from বেনে আনিনি। তো কালকে বিকেলবেলা 5টা নাগাদ এসেছিলাম এই সুন্দর একটা দিদির হোমস্টেতে বেনেতে। বাড়ির মধ্যেই সুন্দর হোমস্টে বানিয়েছে, অপূর্ব অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং সব কিছু ভালো। সব থেকে বেস্ট পার্ট, সব থেকে চিপ, মানে 1100 টাকা ভাবো থাকা খাওয়া একটু আগে লাঞ্চ করলাম, খেলাম, রাতে খেলাম। তো তোমরা যদি কখনো আসো আলো থেকে 10 কিলোমিটার এই বেনেতে ডিকেডি হোমস্টেতে আসতে পারো, নাম্বার অবশ্যই ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো এখন বাজে এক্স্যাক্টলি 10টা 47 মতো। যাবো আজকে এখন এখান থেকে ডিরেক্টলি ভেনুর ডিস্টেন্স অ্যারাউন্ড 10 কিলোমিটার এখান থেকে জাস্ট। সো চলো যাওয়া যাক, তোমাদের দেখাচ্ছি আমাদের এনইআরএমের সিন। चलो जावा जाक वेन्यूर दिके। दी थोड़ा सा इधर आई ना, इधर आइए थोड़ा सा। तो दीदीर होमस्टे छिलाम, खूब दारुण अरेंजमेंट छिलो। तो दीदी आपका ये होमस्टे के बारे में कुछ बताइए। डीकेडी होमस्टे, आपका नंबर बता दीजिए, कोई भी आएगा तो आ जाएगा इधर। अच्छा ओके, तो दीदी आपका नंबर बताइए, फ़ोन नंबर, आने के लिए कोई भी कांटेक्ट करके आ जाए तो। अच्छा ठीक है, अभी डिस्क्रिप्शने दिए देवो नंबर, ठीक है। बहुत अच्छा लगा दीदी। খুবই বিউটিফুল একটা গ্রাম এই বেনে। সকালবেলা গেছিলাম নদীর ধারে, একদম পুরো সবুজ জল, বিউটিফুল একটা নদী। ওই দেখো কিছু ট্রেডিশনাল ডান্স হচ্ছে এখানে মাঠের মধ্যে। আরে বাহ, গ্রামের লোকরা সবাই এক জায়গায় হয়েছে। আরে বাস, দেখো লোকাল কালচার কত সুন্দর, বিভিন্ন টাইপের ড্রেস পরে সবাই কি সুন্দর ডান্স করছে, গান করছে। কিছু ফেস্টিভ্যাল চলছে এখানে, এক্স্যাক্টলি জানি না কী ফেস্টিভ্যাল চলছে এখানে। ওই দেখো বাহ, চলো যাওয়া যাক ভেনুর দিকে। চলো সামনে দেখাচ্ছি গ্রামটা, ছোট ছোট কুড়ে ঘর টাইপ অফ বাড়ি আছে, কি সুন্দর লাগে দেখতে। সামনেটাই আছে জাস্ট। বিকেলবেলা তো কালকে এসছিলাম, তখন সন্ধে হয়ে গেছিলো, অতটা ভালো বোঝা যায়নি। এখন দেখো এই বাড়িটা কিছু ছবিও তুলেছিলাম, খুবই সুন্দর। দেখো কি সুন্দর, পুরো কত পুরনো বাড়ি, মানে এটা তো দেখে মনে হচ্ছে 50-100 বছর হবে বাড়িটার বয়স। এই হলো বেনে ভিলেজ আলোর। আমার মনে হয় আমরা একটু বেশি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। 1টার সময় এনইআরএমের রেজিস্ট্রেশন মানে চালু হবে, গেট খুলবে 1টার সময়। তো 2 ঘন্টা আগে যাওয়ার কোনো মানে হয় কি না, গেলেই দেখতে পাবো। চলো না গিয়ে দেখাচ্ছি তোমাদের। আরও 1 ঘন্টা পরে আমরা বেরোতে পারতাম, 12টার দিকে বেরোলে একদম পারফেক্ট হতো। তো আমরা আগে যাচ্ছি কারণ ভালো একটা জায়গা দেখে আমরা 10 পিচ করবো। কারণ এবারের রেজিস্ট্রেশন আছে অল ওভার ইন্ডিয়া থেকে 3600। তো একটু আগে যাওয়াই ভালো, ওখানে গিয়ে ভালো একটা জায়গা দেখে 10 পিচ করা যাবে। আমার তো মানে এই বছরটা, যত বছর ধরে এনইএমে আসি, আইজলও খুব ভালো ছিল, তবে নাগাল্যান্ড খুব একটা বেশি ভালো লাগেনি। মানে
ইন্ডিয়ানে আগে যে ঘুরে বেড়ানোর ব্যাপারটা সেটা হয়নি, আর ঘুরে হয়েছিল মানে অতটাও ভালো না। এই আগের বছর ওই দেখো গাছে কত লেবু হয়ে আছে, দেখো সবার বাড়িতে বাড়িতে এরকম লেবু গাছ, ডিফারেন্ট টাইপস অফ লেবু এখানে হয়। তো যেটা বলছিলাম, আগের বছরের রাইডটা একদমই হয়নি, ইন্ডিয়ানের রাইড কোনো রকম রাইড হয়নি, জাস্ট এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে নেমে গেছি, আবার ব্যাক করে চলে এসেছি, আর ডিস্টেন্সও ছিল অনেক কম। তো এই বছরের রাইডটা হচ্ছে আলটিমেট। আনিনি করে আসলাম, করে এসে এনিয়ামে ঢুকলাম, ঢুকার পরে তো সারপ্রাইজ আছে তোমাদের অবশ্যই। ঢোকার পর কোথায় যাচ্ছি তোমাদের 24 তারিখ সকালে আমি বলবো। 15th NERM অলমোস্ট দেয়ার, স্লো ডাউন, আলাদাই মজা হতে চলেছে এবার, বিষাক্ত লেভেলের মজা হতে চলেছে। তো চলে এসছি, আর জাস্ট একটুখানি সামনেও বেশ কিছু রাইডাররা দাঁড়িয়ে আছে। এইখান থেকে যেতে হবে আমাদের এনিএমের ভেতর। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই সিন, দাঁড়াতে হবে এখন, একটার সময় গেট খুলবে, তারপরে আমরা যেতে পারবো। তো কিছুক্ষণ দাঁড়াই এখানে, দেখি কখন গেটটা খোলে। হ্যাঁ, তারপরে ভেতরে ঢোকা যাবে। চলো সামনে থেকে দেখে আসি কারা কারা এসছে। এই হলো গেট নাম্বার 1, গাড়ির জন্য গেট আছে সামনে, গেট নাম্বার 2। ওকে, তো 11:30 মতো বাজে, গেট খুলে দিয়েছে। চলো ভেতরে ঢোকা যাক। লাইন বাই লাইন ঢুকতে হবে। आराम से आराम से, इतना भी हड़बड़ी नहीं करने का। তো হ্যাঁ হ্যাঁ, চলো ঢুকে পড়লাম আমাদের এনিআরএমের ভেন্যুতে। এবার বেস্ট জায়গাটা চুজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলো যাওয়া যাক। ও হো 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 হো, ব্রিজটা বানিয়েছে দেখো আমাদের ইউনিয়নে ঢোকার জন্য। আলাদা জায়গাটা বেশ। ও, এমনিতে জল কমই আছে, স্নান করা যাবে সুন্দর। ওই পাশেও একটা রিভার আছে। এখানে ঢোকার আগে যেটা হয় সবসময় আমাদের এনিআরএমে, ওয়েলকাম ড্রিঙ্কস আছে। সবাই যখন ঢুকবে সবাইকে ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়াবে, তারপরে এন্ট্রি।
চলো ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া যাক, তারপরে ঢুকছি ভেন্যুতে। ওকে ওকে। চলো দেখি, এখানে রাখা আছে ওয়েলকাম ড্রিঙ্কস, খাই তারপরে বেরোনো যাক। দারুণ ছিল বেশ ওয়েলকাম ড্রিঙ্কসটা। চলো গিয়ে 10 পিচ করা যাক। দেখি রাজীবরা কোন জায়গাটা দেখেছে। এই হলো আমাদের এই বছরের এনএআরএমের ভেন্যু। বিরাট ভেন্যু, বিরাট এরিয়া জুড়ে এবার আমাদের এনএআরএমটা। রেজিস্ট্রেশন আবার বেশি, অনেক বেশি রেজিস্ট্রেশন। দেখতে হবে কোন দিকটায় রাজীব দ্বারা আছে। আচ্ছা, এদিকে হচ্ছে মেন স্টেজ, এদিকটায় ঘুরে দেখি। আর একটু ছাওয়া জায়গা দেখেই 10 পিচ করতে হবে আমাদের। এদিকটা দেখি। এনএআরএমে আগে ঢোকার সব থেকে মজা হচ্ছে এই বেস্ট জায়গা দেখে 10 পিচ করে নাও। অনেকে করেও রেখেছে, এই যে ব্ল্যাক হরিকেন। এই সঞ্জয় দা, সব জায়গা দেখছে কোথায় 10 পিচ করা যায় ছাওয়া দেখে। এই জায়গায় রাজীব দা, মালাদি ये জায়গা এখানে। তো এই হলো আমাদের জায়গা, খুঁজে খুঁজে এই জায়গাটা পেয়েছি। খারাপ না জায়গাটা। চলো এবার 10 পিচ করি, তারপরে তোমাদের বাকি ভেন্যুটা পুরো ঘুরে দেখাবো। অনেকটাই জায়গা জুড়ে কিন্তু এবার আমাদের ভেন্যুটা।